আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব ঘুমের আগে 3 বার যদি আপনি সূরাতুল কাউসার পাঠ করেন তাহলে কি লাভ হবে, কি ফজিলত রয়েছে, এই আমলটি করলে আপনার কি লাভ হবে, এই সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আর সূরাতুল কাউসার আপনি কতবার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ বুঝে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন। এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন একটি আমল জানতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল জানতে চাচ্ছি। সেটি হচ্ছে ঘুমের আগে 3 বার, শুধুমাত্র 3 বার সূরাতুল কাউসার পাঠ করবেন। পাঠ করলে কী লাভ হবে আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো আমরা কিভাবে আমলটি করব প্রথমে জেনে নেব। কিভাবে আমলটি আমাদের করতে হবে, কতবার পাঠ করতে হবে, কিভাবে কি করতে হবে, আসেন জেনে নেই। আমরা যখন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, পবিত্র অবস্থায় ওযু করে তো রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন, বিছনায় যাবেন, ওই অবস্থায় এশার নামাজ আদায় করে যখন আপনি ঘুমাতে যাবেন, তো ওই অবস্থায় আপনাকে প্রথমে ওযু করে নিতে হবে। ঘুমের আগে অবশ্যই আপনাকে ওযু করে নিতে হবে, ওযু করে ঘুমাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেন যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর আগে ওযু করে ওযু অবস্থায় পবিত্র অবস্থায় ঘুমাবে, ওই রাত্রিতে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি ওযু করে আমলটি করে ঘুমাতে পারেন তাহলে আপনি মৃত্যুর পরে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব, বিশেষ বিশেষ যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো আমরা করে ঘুমানোর চেষ্টা করব। তো আমরা এই আমলগুলো কিভাবে করব, আজকে যে আমলটি করতে যাচ্ছি সে প্রথমে ওযু করে নেবেন। ওযু করে যখন বিছনায় যাবেন, বিছনায় গিয়ে পবিত্র স্থানে আপনি বসবেন, যেখানে কোনো ধরনের নাপাকি নাই, সেই পবিত্র জায়গায় বসে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন হাতের মধ্যে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করা শেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমি দুরূদ শরীফ পাঠ করেছি, এই দুরূদ শরীফ আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে। তারপরে আপনি কি করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরাতুল কাউসার 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করতেছি, আমি দেখি যদি এর অধিক যদি পাঠ করতে পারি পাঠ করব। আপনারা অবশ্যই 3 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এই যে আমি 2 বার পাঠ করেছি, আপনারা 3 বার পাঠ করবেন। আমি ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমি 2 বার পাঠ করেছি, আপনারা 3 বার পাঠ করবেন। পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি ঘুমের দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন। আপনার আর কোনো কাজ নেই। আপনি ঘুমের আগে অবশ্যই এই আমলটি প্রতিদিন করবেন। তো এই আমলটি যদি আমরা প্রতিদিন করি, এভাবে আমল করি, তাহলে আমাদের কি লাভ হবে, আমরা এই আমল দ্বারা কি লাভ অর্জন করব, কি উপকার হবে আমাদের।
তো এই আমলটি এভাবে যদি আপনারা প্রতিদিন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। মনের আশা বলতে কি বোঝায়? মনের আশা বলতে আমাদের অনেক ধরনের চাওয়া আশা রয়েছে। আমি একজনকে বিয়ে করতে চাই, একজনকে ভালোবাসি, একজনের ভালোবাসা আমি পেতে চাই, হ্যাঁ, একজনকে আমি মহাব্বত করি, একজন ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে যাতে ঝগড়া মিটে যায়, বা অনেক ধরনের মনের আশা রয়েছে আপনার, অনেক ধরনের। তো সকল ধরনের হাজত মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই রাত্রিতে আপনি কি করবেন? এভাবে আমলটি পরে ঘুমাবেন, সকালেই ইনশাআল্লাহ আপনি ফলাফল দেখতে পারবেন। যদি সকালে ফলাফল না পান, অবশ্যই আমলটি লাগাতার কিছুদিন করতে থাকবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেন। একদিন দুদিন করে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু আপনার আমলটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেই জন্য আপনার কি করতে হবে? লাগাতার আমলটি করতে হবে। আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, আপনার হাজত পূরণ করে দিবেন, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনাকে হাউজে কাউসারে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তো এই বিশেষ ফজিলত, দুইটি ফজিলত, আমরা যত ধরনের সমস্যা রয়েছে সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন, এবং কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো আজকে থেকে আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।